নমস্কার প্রিয় শ্রোতা, আবারও চলে এসেছি অমৃতবাণী চ্যানেলের পক্ষ থেকে সকলের সামনে। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো মহাকাব্য রামায়ণ নিয়ে। তো চলুন মূল আলোচ্য বিষয়ে ফিরে যাওয়া যাক। ভারতের এক অন্যতম মহাকাব্য রামায়ণ রচনা করেছিলেন বিখ্যাত ঋষি বাল্মীকি। এই বিখ্যাত হিন্দু ধর্মশাস্ত্রটি কাব্যিক আকারে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রামায়ণ হল মন্দের ওপর ভালোর এক বিজয় কাহিনী, যেখানে ভগবান রামচন্দ্র তার স্ত্রী সীতা দেবীকে উদ্ধার করার জন্য অসুররাজ রাবণের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করেছিলেন। এই হিন্দু মহাকাব্যটিতে আমরা হিন্দু সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিক্ষা পাই এবং এটি আমাদের প্রেম, ভক্তি, বীরত্ব এবং সাহসিকতার প্রকৃত অর্থ বুঝতে সহায়তা করে। হনুমানকে কেন বজরংবলী বলা হয়? সদা উৎসাহী হনুমান একদিন সীতা দেবীকে তার কপালে সিঁদুর লাগাতে দেখলেন। তখন হনুমান তাকে জিজ্ঞাসা করলেন যে, সীতামাতা, আপনি কেন আপনার কপালে সিঁদুর লাগাচ্ছেন? তখন সীতা হনুমানের আগ্রহ দেখে অবাক হয়ে উঠলেন এবং তিনি উত্তর দিলেন যে তিনি তার কপালে সিঁদুর লাগান যাতে রাম দীর্ঘজীবী হন। এই কথা শুনে হনুমান তার নিজের সারা শরীরে সিঁদুর মাখলেন। তা দেখে রাম অত্যন্ত অবাক হলেন এবং হাসতে আরম্ভ করলেন। তখন তিনি হনুমানকে তার নিজের কাছে ডেকে নিলেন এবং বললেন যে, আমার প্রতি তোমার প্রতি ভক্তি এবং ভালোবাসা দেখে আমি বিস্মিত এবং প্রীত হয়েছি এবং আজ থেকে তোমাকে লোকে বজরংবলী বলেও জানবে। বজরংবলী শব্দে বজরং এর অর্থ হল কমলা। রামের বোন শান্তার গল্প তার নিজের 3 ভাই ছাড়া রামের আরও একজন বোন ছিলেন, যার কথা খুব বেশি জন জানেন না এবং এটি বিশ্বাস করা হয় যে দশরথের 4 জন পুত্রকে শান্তার কথা বলা হয়নি। শান্তা ছিলেন দশরথ এবং কৌশল্যার সবথেকে বড় সন্তান। কৌশল্যার আরেকজন বড় দিদি ছিলেন যার নাম ছিল ভার্সিনী, যার নিজস্ব কোনো সন্তান ছিল না। তাই তার নিজের ছোট্ট বোন কৌশল্যার কাছে যখন ভার্সিনী ঘুরতে এসেছিলেন, তখন তিনি কৌশল্যার কাছে তার শিশুকে চাইলেন। দশরথ তখন তার নিজের মেয়ে শান্তাকে ভার্সিনীর হাতে তুলে দিতে রাজি হলেন। তো কেমন লাগলো আজকের এই কাহিনী? অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।